সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। ভালো এবং সুস্থ থেকে আজকের পড়াশোনা অধিক মনোযোগী হবে এই প্রত্যাশা করে নিয়মিত আলোচনা। আজকের আলোচনা নবম শ্রেণীর মাধ্যমিক হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ যার ইংরেজি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন তোমরা নিশ্চয়ই বিজ্ঞানে পড়েছ রিডক্স বিক্রিয়া। অ্যাকাউন্টিং আছে হিসাব সমীকরণ অনেকটা সেই, তো ভিন্নতা হইল কার্যক্রমের উপর, আর বিক্রিয়াগুলি সচরাচর সেইমই থাকে। হিসাব সমীকরণটি হলো, দেখো এ সমান এল প্লাস ই। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণটি কি? এ সমান এল প্লাস ই। এখানে দেখো এই হিসাবের সমীকরণের তিনটি উপাদান আছে, এ, তারপরে আছে এল, তারপরে আছে ই। গভীরভাবে লক্ষ্য করো, এ এর ফুল মিনিং হলো অ্যাসেট, বাংলা হলো সম্পদ সমূহ। দেখো অ্যাসেট হলো সিঙ্গেল সম্পদ, কিন্তু আমি লিখছি অ্যাসেটস। অ্যাসেটস মানে কি? অনেকগুলি সম্পদ। এই সম্পদগুলি আবার দুই রকম, স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ। যদি আমরা উদাহরণ বলি, তাই স্থায়ী সম্পদ হলো এরকম, ধরো আসবাবপত্র, ধরো কম্পিউটার, স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ যদি বলি, আমরা বলি তাহলে কি হলো হাতে নগদ, দেনাদার বা প্রাপ্ত হিসাব, এগুলো। তো দ্বিতীয়টা হলো, দেখো এল, সংক্ষিপ্ত হলো এল, আর ফুল মিনিং হলো লায়াবিলিটিস। শিক্ষার্থী বন্ধুরা, কি লায়াবিলিটিস? লায়াবিলিটিস এর অর্থ হলো দায় সমূহ। সম্পদ সমূহের মতো দায় সমূহ, লায়াবিলিটিস বহু বছর অর্থে। দায়গুলিও আবার মেয়াদের ভিত্তিতে দুই রকম, স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়। যদি আমরা স্বল্পমেয়াদী দায়ের দুই একটা উদাহরণ বলি, তাহলে হবে এরকম পাওনাদার, প্রদেয় ঋণ ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী দায় মেয়াদের ভিত্তি, যেমন ঋণ বা বন্ধক ঋণ। তৃতীয় উপাদানটি হলো ইকুইটি, বাংলা হলো মালিকানা শর্ত বা মালিকানা শর্ত আরেক নাম আছে শর্তাধিকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণ নামে একটা শিরোনাম আছে। হিসাব সমীকরণটি হলো এ সমান এল প্লাস ই। এতে হলো অ্যাসেট সম্পদ, এল হলো দায় লায়াবিলিটি দায়, এবং ইতে হলো ইকুইটি মালিকানা শর্ত, যার আরেকটা হলো শর্তাধিকার। এখন আমরা শিখব হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তোমরা নিশ্চয়ই জানো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তারপরেও আমি লিখে দিচ্ছি এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ই মাইনাস ই না এক্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলা করো, এটা হলো মূল সমীকরণ। মূল সমীকরণটা কি ছিল? এ সমান এল প্লাস ই। আর বর্ধিত রূপটা এর মধ্যে কিছুটা মিল আছে। দেখো এখানে এ, এখানেও এ, ঠিক আছে। এখানে সমান, দেখো এখানেও সমান আছে। এখানে এল, এখানেও এল আছে। তাহলে আমরা এই যে চারটা উপাদান আনলাম, ই থাকে বাকিটা, ই সমান আমরা লিখতে পারি ই এর পরিবর্তে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ই। তাহলে আমরা এই অ্যাসেট সমান লায়াবিলিটি লিখে আছে, ইকুইটি পরিবর্তে আমরা চারটা উপাদান লিখতে পারি। কয়টা উপাদান? চারটা উপাদান। এখন আমরা
ইকুইটিকে মানে মালিকানা শর্তকে আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করব। সি দেখো সি সমান হলো ক্যাপিটাল, ক্যাপিটাল হলো মূলধন, ক্যাপিটাল হলো মূলধন অর্থাৎ মালিক মুনাফার আশায় যেই টাকা বিনিয়োগ করে সেটা হলো ক্যাপিটাল, মূলধন। মূলধন আর হলো শিক্ষার্থী বন্ধুরা রেভিনিউ, রেভিনিউ আর ই ভি ই এন ইউ ই, রেভিনিউ হলো আয়। এখন এই আয়টা হবে মূলধন জাতীয় আয় না, অবশ্যই মুনাফা জাতীয় আয়। এক্স ই এক্স, এক্স হলো এক্সপেন্সেস, এক্সপেন্সেস হলো ব্যয়, এক্সপেন্সেস ব্যয়, ব্যয়টা হবে অবশ্যই মূলধন জাতীয় ব্যয় না, ব্যয়টা হতে হবে মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ডিফারেন্স আছে। যে সমস্ত ব্যয়ের মেয়াদ বা কার্যকারিতা 1 বছরের বেশি সেটা হলো মূলধন জাতীয় ব্যয়, আর যেটা যে সমস্ত ব্যয়ের মেয়াদ 1 বছরের কম সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এক্ষেত্রে আমরা যেটা কার্যকারিতা 1 বছরের কম সেটা নিয়ে আলোচনা করতেছি। ডি, ডি হলো ডি আর এ ডব্লিউ আই, ড্রন, উত্তোলন, উত্তোলন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে ই এর ই অর্থাৎ মালিকানা শর্তের উপাদান কয়টি, তোমরা উত্তর দিবে 4টি। নৈমিত্তিক আসলে 1 2 3 4, কয়টি উপাদান? 4টি উপাদান। এখন যদি আমি বলি ইকুইটিকে বাড়ায় কয়টি উপাদান, ইকুইটিকে বাড়ায় মূলত একটি উপাদান। এখানে কয়টা? মালিকের মূলধন তো থাকবেই, এই মূলধনকে বাড়াবে আর এ অর্থাৎ আয়, আর মালিকানা শর্তকে কমাবে কি কয়টা? 2টা। দেখো শিক্ষার্থী বন্ধুরা ডি এর আগে দেওয়া আছে মাইনাস, আবার ই এক্স এর আগে দেওয়া আছে মাইনাস, তার মানে কি এক্সপেন্সেস ব্যয়ের আগেও মাইনাস আছে, উত্তোলনের আগেও মাইনাস আছে। যে সমস্ত উপাদানের আগে মাইনাস থাকবে সেটা মালিকানা শর্তকে কমিয়ে দেবে। এইটা হলো মালিকের তৃতীয় পক্ষের পাওনা, এটা হলো তৃতীয় পক্ষের পাওনা। ধরো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো মালিক 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো মুনাফার আশায়, সে চলতি বছরে সে আয় করলো 10,000 টাকা। কত? তাইলে তার মূলধন দাঁড়াবে কত? 1,10,000। ঠিক আছে বন্ধুরা, তৃতীয় পক্ষের কাছে মালিক দেনা ধরো 2টা মিলে, কয়টা মিলে? 2টা। ধরো এক্সপেন্সেস 2,000, আবার ধরো উত্তোলন করলো 1,000, তাইলে কত হইল? 2 আর 1 3,000। এই 3,000 হলো তৃতীয় পক্ষের পাওনা। কার কাছে? মালিকের কাছে। মালিক তৃতীয় পক্ষের পাওনা পরিশোধ করার পরে যেই টাকা থাকবে এটাই হলো মালিকের অধিকার, যাকে বলা হয় শর্তাধিকার বা মালিকানা শর্ত। কত থাকলো? 1,10,000 কে 3,000 গেলে 1,07,000। তাহলে আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করি। মালিক মূলধন বিনিয়োগ করলো 1 লক্ষ টাকা, তার সংশ্লিষ্ট বছরে আয় হইল 10,000, 1,10,000। তৃতীয় পক্ষের কাছে মালিক দেনা হইল 3,000। প্রকৃতপক্ষে বছর শেষে তার মূলধন দাঁড়ালো 7,000। তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা? তার বিনিয়োগকৃত মূলধন হলো 1 লাখ, আর বছর শেষে তার জানুয়ারি মাসে ধরো 31 তারিখে তার টোটাল টাকা হলো 1,07,000। সে আগামী বছর বিনিয়োগ করতে চাইলে এই 1,07,000 টাকা বিনিয়োগ করতে পারবে সর্বোচ্চ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। তোমাদের বোঝার জন্য আমি আবার একটু আলোচনা করছি। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় লেনদেন চ্যাপ্টারে আমরা আজকে প্রথমে আলোচনা করছি হিসাব সমীকরণ, যার নাম হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন ইংরেজি। এই হিসাব সমীকরণের 3টি উপাদান ছিল আমাদের। দেখো এ সমান এল প্লাস ই, এ হইল সম্পদ, এল হইল দায়, আর ই হইল ইকুইটি। মনোযোগ সহকারে শোনো। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ এ সমান এল প্লাস ই কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই এ সমান
এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। আমরা বলছি এল এল হলো দায়, এল হলো দায় এবং পাওনা দায়। এই এল ইটাকে বিশ্লেষণ করলে আমরা কয়টা উপাদান পাই? চারটা, 1 2 3 4। এখন মালিকের বিনিয়োগকৃত টাকাকে বাড়াবে কোনটায়? আর এ বোঝানোর জন্য আমরা বলছি যে সমস্ত উপাদানের আগে আর প্লাস আছে সেটা যোগ হয়, আর যে সমস্ত উপাদানের আগে বিয়োগ আছে সেটা মাইনাস আছে সেটা বিয়োগ হয়। তো মালিকানা শর্ত কবে কমাবে? কয়টা উপাদানে? দুইটা, একটা হলো ইএক্স আর একটা হলো ডি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আবার রিপিট করতেছি। মালিক যদি বছর প্রথমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে আর সেখান থেকে সে যদি 10,000 টাকা আয় পায়, কথার কথা, তাহলে তার মূলধনের কত? 1,10,000। পক্ষান্তরে তৃতীয় পক্ষ অর্থাৎ তৃতীয় পক্ষ হলো কারবার কাছে যারা টাকা পাবে, এরকম পাবে 3,000। তাহলে মালিককে প্রকৃতপক্ষে বছর শেষে তার মূলধন হইল 1,07,000। আশা করছি আজকের আলোচনা তোমরা বুঝতে পারছো, পড়ার মনোযোগী হবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।